তবে এরশাদ শিকদার কুখ্যাত ছিল নাকি, যখন ওনাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি না, আমার জন্য দোয়া করে এটুকু। আর বাংলা ভাই যে কথাটা বলছে সেটা ছিল উনার মনে অন্য কোনো কথা নাই, উনি খালি বলছিল যে মরার পরে যেন আমার ছবিটা না উঠান ভাই, এইটাই। আর অন্য কোনো কিছু আমি শুনি না। আর বঙ্গবন্ধুর খুনিরা কোনো কথাই বলে নাই। যুদ্ধকারীরা কি বলছে? ওরা নাকি মারছেন না, কোনো কথা বলে না। আচ্ছা, আপনার কি সরকারের কাছে কোনো কি চাওয়া আছে বা আমার সরকারের কাছে কি একটা চাওয়া? হ্যাঁ, আমার সরকারের কাছে শুধু একটা চাওয়া, আমি বাকি জিন্দেগিটা যেন, আমার তো কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, কোথায় থাকবো তার কোনো ঠিকানা নাই, যেন সরকার আমাকে একটু থাকার ব্যবস্থা এবং চলার ব্যবস্থাটা করে দেয়। আমার আর কিছু চাওয়া নেই। এখন পর্যন্ত ট্রেনিং কতজন গেছে? বেশি কথা বলতে দেখতাম যে সংসদের থেকে শুরু করে এই সেই জল্লাদ শাহজাহান, যে কিনা মানবতা বিরোধী অপরাধে সাজাভুক্ত জামাতে ইসলামের 6 জনকে ফাঁসি দিয়েছেন, খুনি এরশাদ শিকদারকে ফাঁসি দিয়েছেন, বাংলা ভাইকে ফাঁসি দিয়েছেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত ওই 6 জন বঙ্গবন্ধুর খুনিদেরকে ফাঁসি দিয়েছেন। এইরকম 26 জনকে নিজ হাতে ফাঁসি দিয়েছেন এই সেই জল্লাদ। আজকে তিনি মুক্ত, টানা 32 বছর পর তিনি আজকে জেল থেকে মুক্তি পেয়েছেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এই যে 26 জনকে নিজ হাতে ফাঁসির মঞ্চে নিয়ে যে জীবন কেড়ে নিয়েছেন এই জল্লাদ, আসলে তার অনুভূতি কী, তিনি কিভাবে এতগুলো কাজ কিভাবে করতে পারলেন, সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। 32 বছর পর মুক্তি, কে এই জল্লাদ শাহজাহান? ফাঁসির আসামি হিসেবে নয়, সবার কাছে যার পরিচয় জল্লাদ, তিনি জল্লাদ শাহজাহান। পুরো নাম শাহজাহান ভূঁইয়া। দীর্ঘ 31 বছর 6 মাস 2 দিন ধরে ছিলেন কারাবন্দী। এই জল্লাদ এই পর্যন্ত মোট 26 জনকে ফাঁসি দিয়েছেন। 1950 সালের 26শে মার্চ তার জন্ম। নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসাখালী গ্রামে জন্ম হয় তার। বাবার নাম হাসান আলী ভূঁইয়া, মাতা সাব মেহের। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত। 32 বছরের কারাগারে বন্দী থাকা জল্লাদ শাহজাহান ভূঁইয়া অবশেষে মুক্তি পেলেন। রবিবার সকালে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ। জল্লাদ শাহজাহান নরসিংদী জেলার কমিউনিস্ট পার্টির সভাপতির দায়িত্ব গ্রহণ, স্বাধীনতা যুদ্ধ জয়ের 4 বছর পর তার পারফরমেন্স দেখে কেন্দ্র থেকে তাকে ডেকে পাঠানো হয়। তাকে নরসিংদী জেলার কমিউনিস্ট পার্টির সভাপতির দায়িত্ব দিতে চাইলে তিনি রাজি হয়ে যান। 1976 সালে আনুষ্ঠানিকভাবে জেলার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ছেলে হিসেবে শাহজাহান প্রচণ্ড বন্ধু পাগল মানুষ ছিলেন। একবার তার গ্রামের নারী ঘটিত একটি ঘটনা ঘটে। শাহজাহানের 2 বন্ধু তার নামে অভিযোগ ওঠে, গ্রামে তাকে নিয়ে বিচারে বসানো হয়। সেই বিচারে তাকে অপরাধী প্রমাণিত করে তাকে সাজা দেওয়া হয়। এরপর থেকে তার ক্ষিপ্ততা শুরু। তিনি অপমান সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেন অপরাধ জগতে প্রবেশ করে এই অপমানের চরম প্রতিশোধ নেবেন। নারী ঘটিত ওই ঘটনার পরে তিনি বাংলাদেশের একজন বহুল পরিচিত সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যান। এছাড়া কমিউনিস্ট পার্টিতে যোগদান করার পর থেকে যে কোনো অপারেশনে তার চাহিদা দিনকে দিন বাড়তে থাকলো। তার মধ্যে একটি উল্লেখযোগ্য অপারেশন হয়েছিল 1979 সালের মাদারীপুর জেলায়। এটাই ছিল তার জীবনের সর্বশেষ অপারেশন। সেখানে তার অপারেশন শেষ করে মানিকগঞ্জ হয়ে ঢাকায় ফেরার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে শাহজাহানের দল মানিকগঞ্জ হয়ে ঢাকায় যাবে। মানিকগঞ্জে পুলিশ চেকপোস্ট বসালে শাহজাহান তার ওই এলাকার বাহিনীর মাধ্যমে তা জেনে যান। সব জেনেই ওই এলাকা দিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্তে অটল থাকেন। রাতভর মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধ করেন, কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি। এরপর ঢাকায় পৌঁছে যখন নরসিংদীর উদ্দেশ্যে রওনা হন, প্রতিমধ্যে পুলিশ তাকে আটক করে ফেলে। তার গতিময় জীবনের এখানেই সমাপ্তি। এরপর থেকে তার বন্দি জীবন শুরু। প্রথম 1989 সালে তিনি সহযোগী জল্লাদ হিসেবে গফরগাঁয়ে নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে তার জল্লাদ জীবনের সূচনা করেন। এটাই তার জীবনের প্রথম কারাগারে কাউকে ফাঁসি দেয়া। তার যোগ্যতা দেখে 8 বছর পর 1997 সালে কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের আসন প্রদান করেন। প্রধান জল্লাদ হওয়ার পর আলোচিত ডেইজি হত্যা মামলার আসামি হাসানকে প্রথম ফাঁসি দেন। ফাঁসি দেওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, একটি ফাঁসি দিতে প্রধান জল্লাদের সঙ্গে 6 জন সহযোগী লাগে ও ফাঁসির রায় কার্যকর করলে সব জল্লাদের 2 মাস 4 দিন করে কারাদণ্ড মওকুফ করা হয়।
এছাড়া কারাগারে যারা জল্লাদ হওয়ার ইচ্ছা প্রকাশ করে থাকে তারা কর্তৃপক্ষের মাধ্যমে শাহজাহান তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। যুদ্ধাপরাধী বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী আর জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসি কার্যকরে জল্লাদের প্রথম ভূমিকা পালন করেন শাহজাহান ও রাজু। তবে জল্লাদ শাহজাহান অন্য সব জল্লাদের চেয়ে আলাদা। একসময় চাকরি করতেন সেনাবাহিনীতে জল্লাদ শাহজাহান, কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে গেছে অন্ধকার জগতে। এরপর থেকে জেলের সঙ্গে নিজের জীবনকে জড়িয়ে নিয়েছেন। আটক হয়ে ৩৬ মামলায় ১৪৩ বছরের সাজাপ্রাপ্ত হন তিনি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই সেই জল্লাদ যিনি কিনা ২৬ জনকে নিজ হাতে ফাঁসির মঞ্চে নিয়ে গেছেন এবং তাদেরকে ফাঁসি দিয়েছেন। তিনি আজকে মুক্ত, তার স্ত্রী নেই, তার সন্তান নেই, আজকে তার কেউই নেই। কিন্তু দেখেন তিনি এখন কি করবেন? তার বাড়ি নেই, ঘর নেই, বাবা মা নেই, তাহলে যাবে কোথায় এখন? তিনি প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন জানিয়েছেন যে তার একটা যেন ঘর দেওয়া হয় এবং তার একটা কর্ম দেওয়া হয়, যেন এই ৭৩ বছর বয়সে বাকিটা জীবন তিনি একটু ভালো মতো থাকতে পারেন। এই আবেদন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আসলে শেখ হাসিনা কি তার আবেদন গ্রহণ করবেন না করবেন না? আমার মনে হয় করবেন, কারণ তার বাবার হত্যাকারী সেই ৬ জনকে তিনি নিজ হাতে ফাঁসি দিয়েছেন, সেই বাংলা ভাইকে তিনি ফাঁসি দিয়েছেন, সেই খুনি এরশাদ শেখদারকে ফাঁসিয়ে দিয়েছেন, সেই মানবতা বিরোধী জামাত ইসলামের ৬ জনকে ফাঁসি দিয়েছেন। এইভাবে ২৬ জনকে তিনি ফাঁসি দিয়েছেন এই জল্লাদ হিসেবে। তাহলে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটা কর্মের ব্যবস্থা করে দিতেই পারেন। এখন জানি না তার ব্যবস্থা করবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।